দর্শক, আমরা এই মুহূর্তে এসেছি সেই ধুনট উপজেলা কালারপাড়া ইউনিয়ন হাঁসখালী পান্না দই মিষ্টি ঘর অ্যান্ড কারখানায় প্রোভাইডার মোহাম্মদ আবু তাহের রহমানের দইয়ের কারখানায় আমরা এখন অবস্থিত। আমরা আজকে দেখব সেই তাহের ভাই, আমরা অনেক নাম শুনেছি সেই তাহের ভাইয়ের সে বিখ্যাত দই, এবং বিভিন্ন লোক এখানে গল্প করছেন বা সমালোচনা করছেন যে তাহের ভাইয়ের দই নাকি খুব সুস্বাদু এবং বিভিন্ন জায়গায় বাজারজাত হয়। আমরা সরাসরি এখানে সেই তাহের ভাইয়ের মুখ থেকে আমরা আর কি জানতে চাচ্ছি। চলুন আমরা তাহের ভাইয়ের মুখ থেকে একটু জেনে নেই। আসসালামু আলাইকুম। আমি আসলে দীর্ঘদিন কান্তনগর বাজারে আমার ব্যবসা ছিল, দীর্ঘ 22-23 বছর। আমি ওখানে বিভিন্ন লোকের থেকে দই সংগ্রহ করে বিক্রি করতাম, তাতে আমার অত ওইভাবে প্রশংসা আসেনি। তা আমি সব ওই কান্তনগর বাজারে ব্যবসা বাদ দিয়ে এখন আমি মনে করেন যে প্রায় 4 মাস হলে এই হাঁসখালী গরুহাটি একবারে মেন গরুহাট স্কুল ফিল্ডে আমি এখানে জায়গা কিনে এখানে দইয়ের কারখানা শুরু করছি। তাতে আলহামদুলিল্লাহ 4-5 মাসে বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ খুবই সুনাম তৈরি করছে আল্লাহর রহমতে। যে খায় ইনশাল্লাহ সে বলে যে না খুব ভালো হয়েছে, এবং বিভিন্ন মল্লিশ বিয়াত এবং আকিকার দই দিছি। এবং ঢাকাতে আমার একটা শোরুম করছি, ঢাকার আশুলিয়া জিরাবর আলম সুপার মার্কেটে, সেখানে আলহামদুলিল্লাহ ভালো চলে। এবং হচ্ছে এই পাশে আশেপাশে আমার থেকে 2-4 জন দোকানদার পাইকারি নেয়, তারাও আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি করে। এবং খুব আল্লাহর রহমতে সুনামের ভেতরে আছি। অত্যন্ত ভালো ব্যবসা, এটা অত্যন্ত লাভজনক ব্যবসা। এবং মানে অল্প পুঁজিতে এই ব্যবসাটা স্টার্ট করছি আমি। সর্বপ্রথমে জায়গা কেনার পরে আমি ঘরটার কমপ্লিট করার পরে, তারপরে হচ্ছে কারখানা কমপ্লিট করার পরে আমি সামান্য কিছু এই ড্রাম এবং পাতিল এবং 3-4 দুধ কিনছি। কেনার পরে 1 বস্তা চিনি কিনছি, আর কিছু খড়ি এখানে সমিল থেকে কিনছি। কেনার পরে আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহর রহমতে পুঁজি লাগে নাই আমার। সর্বপ্রথম 50-60 হাজার টাকা নিয়ে আমি স্টার্ট করছি, তাতে আলহামদুলিল্লাহ আমার সফলতা দেখা দিচ্ছে ইনশাল্লাহ। ওই 20-25 হাজার টাকা এখানে থেকে ইনশাল্লাহ ইনকাম করি, সে সুযোগ সুবিধা আল্লাহ তাআলা করে দিচ্ছে আমার। ফজরের নামাজ পড়ে চলে যায় রোড বাজারে। রোড বাজারের থেকে দুধ কিনি হচ্ছে 3 মণ 4 মণ 5 মণ এরকম দুধ কিনে প্রতিদিনই আমি দই বানাই, রসমালাই বানাই, খিরসা বানাই, মিষ্টি বানাই, এসব ইনশাল্লাহ মানে এখান থেকেই পাইকারি সব, এবং এই বাড়িপুর থেকে এবং আমার এই কারখানা থেকে সব নিয়ে যায়। এবং আমার ফোনের ভিতরে সব অর্ডার করে আমি সেখানে, এবং বগুড়া থেকে অর্ডার আসে, এবং এলাকার থেকে বিয়ে শাদীর অর্ডার আসে, সেগুলো আমি সেখানে সরবরাহ করে থাকি। জি, আমার ঢাকাতে তো একটা শোরুম আছে ছোট মোটো, ওখানে আমার চাচাতো ভাই থাকে। তার পার্শ্ববর্তী আমি এই কান্তনগর বাজারেও আমি একটা লোকে দিয়ে বিক্রি করে নেই। এবং তার ছাড়াও হচ্ছে আমি বগুড়াতে একটা শোরুম আবার নিবো ইনশাল্লাহ, কথাবার্তা হচ্ছে। যদি বগুড়ার ঘরটা হয়ে যায় তাহলে ইনশাল্লাহ ওখানে শোরুম করবো ইনশাল্লাহ। জি না, এখানে আমি বাইরের কোনো লোক রাখি না। এখানে আমরা নিজেদের ফ্যামিলি 3-4 জন, আমরা 3-4 জন মিলে কাজ করি। আমাদের বাইরের কোনো লোক নাই, আমাদের ফ্যামিলি 3-4 জন মিলে আমরা এইসব কাজ করি। লোক নেই নিজেরাই কাজ করতেছি। তবে অনেক মানুষই বলে যে আমরা মুসলমানের দই হলে পারে নিতাম, তো সেই সুবাদে আমরা নিজেরাই কাজ করি। আমরা এখনো কোনো বাইরের লোক নেই। তবে মুসলমান যদি কারিগর 2-4টা পাই তবে আমরা রাখবো এখানে ইনশাআল্লাহ।